Hello and welcome back to our channel. Good morning from Maithon. आज হলো 13 ফেব্রুয়ারি 2024। আমরা মাইথন ইউথ হোস্টেল থেকে চেক আউট করে এখন চলে যাব বরন্তির দিকে। তবে বরন্তি যাওয়ার আগে বেশ কতগুলো সাইট সিইং করতে করতে যাব। আর এখান থেকে বরন্তি যেতে কি কি মাধ্যম আছে, কি ভাবে আপনারা খুব সহজ উপায়ে এবং কম খরচে বরন্তিতে যেতে পারবেন, তার মধ্যে কি দেখবেন, কোথায় খাবেন, সব কিছুর ডিটেল থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। আর সব মিলিয়ে খরচও কত পড়বে তারও একটা ধারণা ভিডিও শেষে আমি দিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ঝন্টুদার হোটেলে, দারুণ সুন্দর ব্রেড অমলেট লুচি তরকারি দিয়ে আমরা ব্রেকফাস্ট শেষ করেছি। তো এবার আমরা এগিয়ে যাব বরন্তির উদ্দেশ্যে। শেষবারের মতো মাইথন এবং মাইথন ড্যামকে বিদায় জানিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো এই জায়গাটা, আশা করি পরবর্তীতে আবার আসবো, আবার থাকবো। আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমরা একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্রতি উইকেন্ডে প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আজকেও আমরা কিন্তু লালুদার সাথেই বেরিয়ে পড়েছি, লালুদার সাথেই এখন যাব। বাই। কল্যাণেশ্বরী মন্দিরকে ডান হাতে রেখে আমরা এগিয়ে চললাম বরন্তির দিকে। এই কল্যাণেশ্বরী মন্দিরকে আমরা দেখিয়েছি আমাদের মাইথন সিরিজের প্রথম পর্বে। ঠিক সকাল 9টার সময় আমরা মাইথন থেকে বেরিয়ে আমাদের বরন্তির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই সকালবেলার ওয়েদারটা জাস্ট দেখুন, পুরো একটা কার্শিয়াম ফিল আসছে। তবে প্রথমেই আমরা এখন বরন্তিতে যাব না, আমরা প্রথমেই যাব ছিন্নমস্তা মন্দিরে। ওই ওটা কি রে? শিয়াল। কুমারডুবির আগের যে স্টেশন বরাকর, এই হলো বরাকর স্টেশন। আর এই হলো বরাকর বাজার এলাকা। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে। এই বাজারে সব দোকানপাট খোলেনি এখনো, সকাল সকাল। আর কিন্তু ওয়েদারটাও মেঘলা হয়ে আছে। আমরা আসার সময় রাস্তায় হঠাৎ করে একদম একটা বিশাল বড় শিয়াল দেখলাম। এই প্রথম আমি সামনাসামনি এত বড় শিয়াল দেখলাম, দারুণ একটা অভিজ্ঞতা হলো। বুঝতে পারিনি যে এত বড় শিয়াল। তবে আমাদের লালুদা বললেন যে এখানে নাকি প্রচুর শিয়াল আছে, ওনারা মানে দেখে অভ্যস্ত। এই যে চার মাথার মোড়, এই ডান দিকে চলে গেলেই চলে যাবো কুমারডুবি। আর বাঁ দিকে হচ্ছে এই যে রাস্তাটা, এটা হচ্ছে আসানসোল। বরাকরের দিক থেকে আমরা এলাম। আর এই সামনের রাস্তাটা কোথায় যাচ্ছে? আর এই রাস্তাটাই চলে যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। মানে হীরক রাজার দেশের যে শ্যুট হয়েছিল সেই জয়চণ্ডী পাহাড় আজকে আমরা দেখবো। ভীষণ এক্সাইটেড। এই যে ছিন্নমস্তা মন্দিরে আমরা চলে এসেছি। এখন 9:45 বাজে, মোটামুটি 45 মিনিট মতন সময় লাগলো। 19 কিলোমিটার ডিস্টেন্স মাইথন থেকে। এসে গেছি ছিন্নমস্তা মন্দিরে। এই যে মন্দিরটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো দিশেরগড় মহাশ্মশানের পাশে অবস্থিত। আর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1984 সালে। পিছনে রয়েছে বরাকর আর দামোদর নদীর মিলনস্থল। খুব সুন্দর একটা জায়গায় এই মন্দির। আর এখন এই ফেব্রুয়ারি মাসে এই মন্দিরের 40তম বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে, সেজন্য মেলাও বসছে। প্রতিদিন এখানে সন্ধেবেলা করে বিশাল একটা যাত্রাপালা এবং উৎসব অনুষ্ঠান হয়। মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরটা দেখব, যদি ভিতরে ক্যামেরা অ্যালাউড থাকে তাহলে আপনাদেরকেও দেখাবো। মন্দির প্রাঙ্গণের মধ্যে ঢুকলে মূল মন্দির ছাড়াও তার পাশে এরকম ছোট ছোট আরও কয়েকটি মন্দির রয়েছে, যেমন সিদ্ধিদাতা গণেশের মন্দির, তার পাশে রাধাকৃষ্ণ মন্দির, তার পাশে রয়েছে বাবা বিশ্বনাথের মন্দির। আর এই যে লাল চূড়াওয়ালা মন্দির, এটাই হলো মূল মন্দির বা ছিন্নমস্তার মন্দির। ওইদিকে আরও দুটো মন্দির রয়েছে।
ছিন্নমস্তা শব্দের অর্থ যার মস্তক বা মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। একে প্রচণ্ড চণ্ডিকাও বলা হয়ে থাকে। হিন্দু মতানুসারে এই দেবী হলেন 10টি তান্ত্রিক দেবীর মধ্যে একজন। বরাকর নদীর পাশে অবস্থিত এই ছিন্নমস্তা মন্দিরটি তান্ত্রিক শৈলীর স্থাপত্য নকশার জন্য জনপ্রিয়। মূল মন্দিরটি ছাড়াও এখানে সূর্য, হনুমান, মহাদেব, শনিদেব ও বিভিন্ন দেবতার মন্দির রয়েছে। ओम ऐं ह्रीं श्रीं शनिश्चराय नमः ईश्वरखं ओम ऐं ह्रीं श्रीं शनिश्चराय नमः इदमाचमणिजलं ओम ऐं ह्रीं श्रीं शनिश्चराय नमः इदं शनिजलं ओम ऐं ह्रीं श्रीं शनिश्चराय नमः सचन्द्रगन्ध ओम ऐं ह्रीं श्रीं शनिश्चराय नमः सचन्द्रपुष्प। এই অঞ্চলে সর্বমোট যা দেখা গেল 7খানি মন্দির আছে। এখন আমি দাঁড়িয়ে আছি শনি মহারাজের মন্দিরের সামনে। এই মন্দিরের ভিতরে যে শনিদেবের বিগ্রহ আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রকম বিগ্রহ ঠিক কোন জায়গায় আছে আমার ঠিক জানা নেই। এত জাগ্রত এর ভিতরে, এত সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। শনি মহারাজের মন্দিরের পাশেই হচ্ছে বৈদ্যনাথ মন্দির, তার পাশে হচ্ছে পার্বতী দেবীর মন্দির। এখন চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরের একদম পাশে দারুণ সুন্দর একটা মাজারে। এটা হলো শেরশাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার। দারুণ সুন্দর এই মাজারটা। এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, কিন্তু দূর থেকে দেখে এত সুন্দর লাগলো যে আমরা ভাবলাম যে এখান থেকে একবার ঘুরে যাই। এই মাজারের কিন্তু দারুণ একটা ইতিহাস আছে, এবং এই যে মাজারের জায়গাটা, এটা দান করেছিলেন কাশীপুরের রাজা তৎকালীন সময়ে। তো মাজারের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো আর চারপাশটাও দেখবো। খুব সুন্দর লাগছে প্রথম কথা এখানে এসে, এত শান্তিপূর্ণ পরিবেশ। আর এখন আমাদের সাথে পেয়ে গেছি এখানেরই একজন দাদাভাইকে, ওনার কাছ থেকে জেনে নেব এই মাজারের ছোট্ট করে একটু ইতিহাস। এটা সাবিত হয়েছে আপনার 850 বছর হয়েছে। খাজা গরিব নামাজ সাথে এসেছিলেন। কাশীপুরের মহারাজা যে আছে এখানে দান করেছিলেন সম্পত্তি, বুঝলেন। এই দাতা বাবা যে আছে, দাতা বাবা দেখাচ্ছিলেন কেরামত। হ্যাঁ, এখানে আমরা সেবক, এখানে আমরা পূজারী, আমাদের তো 8 পুরুষ চলছে। মাজার থেকে অপূর্ব সুন্দরভাবে দেখা যায় বরাকর নদী এবং তার নদী বাঁধ। এখন আমরা সুভাষ সেতু ক্রস করছি, যে নদীটা দেখছিলাম আমরা ওই ছিন্নমস্তা মন্দির আর মাজার থেকে, সেই নদী চলে গেছে নিচে থেকে বরাকর নদী, আর ওপর থেকে সুভাষ সেতু। চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই দিকটাতেই হচ্ছে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, মসজিদের মাথাটা, মন্দিরের মাথাটা। নেতাজি সুভাষ সেতু যেই ক্রস করছি আমরা, এখন কিন্তু পশ্চিম বর্ধমান থেকে আমরা ঢুকে যাচ্ছি পুরুলিয়াতে। এই হচ্ছে সরবরি মোড় এলাকা। এখানে রয়েছে একটা বাজার, বিশাল বাজার। আর এই সরবরি মোড় থেকে ডান দিকে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে, সরবরি লেখা রয়েছে। ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখান থেকে মাত্র 4 কিলোমিটার মতন গেলেই পাঞ্চেতে আপনারা পৌঁছে যাবেন, পাঞ্চেত গ্রামে। এই দিক দিয়ে যদি আপনারা আসেন, তাহলে এই দিক দিয়েও কিন্তু এই রাস্তা ধরে পাঞ্চেতে চলে যেতে পারবেন। কিন্তু আমরা ওটাতে যাচ্ছি না, আমরা সোজা যাচ্ছি বরাকর রোড ধরে। কারণ ঠিক তার আগের দিনই আমরা দেখে নিয়েছিলাম পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট সহ কয়লাখনি, স্নেক পার্ক এবং নেহেরু পার্ক। সেই ভিডিওটি এখনো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। এই যে বাঁদিকে রাস্তা বেঁকে যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে, এদিক থেকে গেলে আদ্রা স্টেশনও চলে যাওয়া যায়। সোজা রাস্তা ছেড়ে এবার আমরা বাঁদিকের রাস্তা ধরলাম। আর এখানে বাঁকেই দেখতে পাবেন জয়চণ্ডী পাহাড়ের বোর্ড, নন্দুয়ারা, রঘুনাথপুর। রঘুনাথপুর পৌরসভার আন্ডারেই অ্যাকচুয়ালি এই জয়চণ্ডী পাহাড়টা। এই ভূমিরূপটা অপূর্ব লাগে আমার, অপূর্ব। অনেকটা সেই ওড়িশার চাঁদিপুরের যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গেছিলাম, ওই জায়গার মতো ভূমিরূপটা লাগছে, বা বিহারের শিমুলতলায় এই ধরনের ভূমিরূপ আমরা দেখেছি। এইদিকে কয়েকটা দোকানপাট রয়েছে। তবে জয়চণ্ডী পাহাড় চত্বরে পৌঁছেই আমরা সন্ধান পেলাম সম্পূর্ণ নতুন একটি জায়গার।
সেই জায়গা থেকে ঘুরে এসে তারপরেই আমরা উঠব জয়চণ্ডী পাহাড়ে। এই হলো ইউথ হস্টেল, জয়চণ্ডী পাহাড় ইউথ হস্টেল। এটা আমাদের কিরকম হয়েছে দেখুন, জয়চণ্ডী পাহাড়ে উঠবো বলে জাস্ট সবে রেডি হয়েছি, সেই সময় এসে গেছে বৃষ্টি। তো পাশে একটা দোকানে আমরা চা খেতে বসেছিলাম, সেখান থেকে দেখলাম সেই দোকানের দাদা কিছু মানুষকে নিয়ে বলছেন যে সাধু বাবার গুহাটা দেখিয়ে আনবো। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো তার পিছন পিছন আমরাও চলে এসেছি। জয়চণ্ডী পাহাড় থেকে কিছুটা ডান দিকে রাস্তা ধরে এসে, এটা হচ্ছে সাধু বাবার গুহা বলছেন, ওনারা খুললেন ভেতর থেকে। একদম যে ইউথ হস্টেলটা আছে জয়চণ্ডী পাহাড় ইউথ হস্টেল, এই যে ইউথ হস্টেলের একদম ডান দিকে এই সাধু বাবার গুহা। এটা বন্ধ ছিল, কিন্তু আমাদের সাথে যে দাদা আসলেন উনি এসে খুললেন এটা। তবে যতটা আশা নিয়ে এসেছিলাম ততটা আমরা দেখতে পাইনি এখানে এসে, কারণ এই সময় আশ্রমের মূল মন্দিরটি বন্ধই ছিল। জয়চণ্ডী পাহাড়ের পাদদেশেই রয়েছে জয়চণ্ডী হিল রিসর্ট, চাইলে আপনারা এখানে এসেও থাকতে পারেন। কথায় বলে জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন থেমে থাকতে নেই, এগিয়ে যেতে হয়। ঠিক সেরকম যতই ঝড় বৃষ্টি হোক না কেন আজকে পাহাড়ে তো আমাদের চড়তেই হবে, এসছি যখন। তাই ছাতা আর জলের বোতল নিয়ে 509 ফুট উচ্চতার জয়চণ্ডী পাহাড়ে এখন উঠবো 504খানা সিঁড়ি ভেঙে। চলুন আমাদের সাথে। আচ্ছা, এই পাহাড়ে ট্রেক করতে করতে দুটো কথা বলে দিই। একটা প্রথমেই বলেছি যে এই জয়চণ্ডী পাহাড়ে বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল, সত্যজিৎ রায় পরিচালিত। সেজন্য বাঙালির একটা মারাত্মক নস্টালজিয়ার ব্যাপার জড়িয়ে আছে এই জায়গার সাথে। আর দ্বিতীয় হলো যে এই জয়চণ্ডী পাহাড়ে প্রতি বছর 25শে ডিসেম্বরের পর থেকে 1 জানুয়ারি পর্যন্ত জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব নামে বিশাল বড় একটা উৎসব হয়। ওইটা আপনারা অ্যাটেন্ড করতে আসতে পারেন। শীতকালে বর্ষাকালের মেজাজ আলাদাই আনন্দ। বেশ খানিকটা আসার পরে এরকম ডান হাতে একটা দেউল পড়েছে। অ্যাকচুয়ালি এটা দেউল নয়, মনে হচ্ছে কোনো দুর্গের ধ্বংসাবশেষ। পাহাড়ের মাঝ বরাবর এইরকম একটা পোড়া ইটের দুর্গ টাইপের করে দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই যে মন্দির দেখা যাচ্ছে, চলেই এসছি, প্রায় 10 মিনিট মতন লাগবে, খুব বড় জোর 15 মিনিট। এমন কিচ্ছু ব্যাপার না, মানে কালকের গড়পঞ্চকোটের সাথে যদি তুলনা করি কোনো তুলনাই চলে না আর কি, ওটা অনেক বেশি ডিফিকাল্ট। এখানে একদম সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে, রেস্টিং প্লেস রয়েছে, খুবই সহজেই ট্রেকটা। এই যে প্রথমেই বজরংবলীর মন্দির, উঠেই ডান দিকে on the top of the world। আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রতিকূলতাকে জয় করে যখনই আপনি এগিয়ে যাবেন আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করবে। দেখুন ঠিক পাহাড়ের মাথায় এসে পৌঁছেছি, বৃষ্টিও থেমে গেছে। আর এই যে শীতকালের রুক্ষ শুষ্ক গাছগুলো বৃষ্টির জল পেয়ে এত সতেজ আর তরতাজা হয়ে উঠেছে। আমার পিছনের পাহাড়টা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখান থেকে দারুণ সুন্দর স্বর্গীয় একটা ভিউ। কিন্তু এখন তো কুয়াশা প্রচুর রয়েছে, তাই ক্যামেরায় হয়তো আপনাদেরকে অতটা পরিষ্কার দেখানো সম্ভব হচ্ছে না, তবু যতটুকু আমি পারছি। দেখুন এর একটা আলাদা মায়াবী আবেশ রয়েছে। কি যে ভালো লাগছে, কি যে অসাধারণ লাগছে এখানে এসে। আর এখন একদম নির্জন, কোনো টুরিস্টও নেই, একদম অন্যরকম অনুভূতি। সত্যি ভাবতে পারিনি যখন নিচে থেকে শুরু করেছিলাম বৃষ্টির মধ্যে, মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু সবসময় সব কিছুর পজিটিভ দিকটাই দেখতে অভ্যস্ত আমি। সেই জন্য ভালো ভাবনা নিয়েই শুরু করেছিলাম যাত্রা, আর এখানে এসে সত্যি ভালোভাবেই শেষ করলাম। জয়চণ্ডী পাহাড়ের ওপর দাঁড়িয়ে সেখান থেকে পাখির চোখে দেখে নিলাম
কিছুক্ষণ আগে ঘুরে আসা জয়চণ্ডী পাহাড় ইউথ হস্টেল এবং তৎসংলগ্ন ভূমিরূপকে। আমরা কিন্তু অনেকটা সময় জয়চণ্ডী পাহাড়ের ওপরে কাটালাম। এখনও মেঘ কুয়াশার খেলা চলছে। এখান থেকে চারপাশটা এখন অসম্ভব সুন্দর লাগছে, তবে ক্লিয়ার ওয়েদারে আরও দূর পর্যন্ত দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই যে এখানে দাঁড়িয়ে যে ট্রেনের আওয়াজ আপনারা শুনতে পাবেন, এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো জয়চণ্ডী হিল রেলওয়ে স্টেশন, মাত্র 1.5 কিলোমিটার দূরে। আর এখান থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে আদ্রা স্টেশন। আপনারা চাইলে ওই স্টেশনগুলো থেকেও সহজে চলে আসতে পারবেন। ওই সমস্ত স্টেশন থেকে অটো বা টোটো করে একদম কম খরচে এই জয়চণ্ডী পাহাড়ে চলে আসতে পারেন। এখানটা ঘুরে দেখে আবার স্টেশন থেকে চলে যেতেও পারেন। ভারী বর্ষণকে সাথে নিয়েই আমরা রওনা দিলাম জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তিতে আমাদের হোটেলের দিকে। জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তির দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতন। গাড়িতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। আমরা পৌঁছে গেছি বরন্তিতে। বরন্তিতে আমরা এই অ্যালিওর ডি বরন্তি নামে যে রিসর্টটা আছে ওখানে চেক ইন করে গেছি। আর এখন আমাদের ছেড়ে দিতে হবে লালু দাদাকে। গত 3 দিন মানে আজ আর গত 2 দিন অসাধারণ ঘুরেছি ওনার সাথে। খুব সুন্দর করে সব জায়গা আমাদের দেখিয়েছেন। আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই ওকে ফোন করে ওর সাথে ঘুরতে পারেন। খুবই ভালো লাগবে। খুব ভালো ছেলে, খুব ভালোভাবে গাইড করেছে আমাদের। তো এখন ও ফিরে যাবে মাইথনে, আর আমরা এখানেই থেকে যাব। থ্যাংক ইউ। 3টে বাজে, সেজন্য হোটেলে চেক ইন করেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাবার টেবিলে। আর এখন যে আমার সামনে এতটা থালি সাজানো রয়েছে, এটা কিন্তু আমি আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি একটা ফিশ থালি অর্ডার করেছি। এই ফিশ থালিটা হচ্ছে 240 টাকা দাম। কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। বাসমতি চালের ভাত, আলু ভাজা, মুগের ডাল, সবজি ফুলকপি আলু শিম দিয়ে সবজি, স্যালাড আছে, এখানে মাছের একটা দাগা আছে, এটা হচ্ছে কাতলা মাছ মনে হচ্ছে, হ্যাঁ কাতলা মাছ, চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, বেশ বড় সাইজের একটা। তো যেহেতু খিদে পেয়েছে, রুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। রুমে জাস্ট লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আগে পেট পুজোটা সারতে। খাবারের স্বাদ যেমন ছিল দারুণ, তার সাথে পরিবেশনও ছিল একেবারে পরিপাটি। খেতে সামনে এই ভিউ। ডাইনিং সংলগ্ন এখানে রয়েছে এই হোটেলের কিচেন এরিয়া। আমার বরন্তির হোটেল অ্যালিওর ডি বরন্তির রুমে আমি চেক ইন করে গেছি, আর আমার রুম নাম্বার হলো 207। এখন আপনাদেরকে আমার রুমটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দরজা দিয়ে ঢুকলাম, পাশেই রয়েছে একটা সুইচ বোর্ড, মসকুইটো রিপেলেন্ট সেখানে দেওয়া রয়েছে। ঠিক সোজা চলে আসলে সরু একটা প্যাসেজের মধ্যে দিয়ে এইখানে রয়েছে বেশ বড় কিং সাইজ একটা খাট, আর খাটের পাশে রয়েছে এরকম একটা বেড সাইড টেবিল, যেই টেবিলে এসির রিমোট দেওয়া রয়েছে, টিভির রিমোট দেওয়া রয়েছে, তার সাথে দেওয়া রয়েছে হেয়ার শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, একটা কোম, আর ডেন্টাল কিট, আর একটা সাবান। এখানে সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, টিভি, আর সাথে ওয়ার্ড্রপ এইখানে রয়েছে। এই ওয়ার্ড্রপটা খুললে এখানে রয়েছে 2খানা ব্ল্যাঙ্কেট, আর একটা এক্সট্রা পিলো, 2টো হ্যাঙ্গার, আর পুরোটাই এরকম ফাঁকা পরিষ্কার। এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এইবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আচ্ছা, এসি রয়েছে, আমার এসি বুক করা, কিন্তু এসি তো এখন লাগবেই না। এই হলো ব্যালকনি। দেখুন ব্যালকনি থেকে ভিউটা দেখাই আপনাদেরকে। ব্যালকনিতে 2টো টেবিল চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, এখানে বসেই সময় কেটে যাবে আর কি, এতটাই সুন্দর এখানকার ভিউ। ব্যালকনি থেকে কিন্তু পুরো বরন্তি লেক যেটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ। এই হোটেলের এই রিসর্টের ভিতরে যে চত্বর, সেই চত্বরটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। পার্ক এরিয়া রয়েছে একটা, ওয়েল মেনটেন্ড। আর ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট টেন্ট রয়েছে, আপনাদেরকে টেন্টগুলো দেখিয়ে দেবো পরে।
আচ্ছা, বেডের আরেকটা দিকে রয়েছে আরো একটি বেড সাইড টেবিল, সেখানে রয়েছে ইলেকট্রিক কেটল, গ্লাস এবং কাপ ডিশ। এবার আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, যেটা হলো এই রুমের একটা প্লাস পয়েন্ট। এই দিক থেকে রয়েছে আরো একটি ব্যালকনি, মানে এই রুমটাতে দুখানা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা থেকে ভিউটা এবার দেখুন। এই যে একদিকে লেক আর তার উল্টো দিকে পাহাড়, মুরাদি পাহাড় বা গরুঙ্গি পাহাড়, আর ঠিক তার উল্টো দিকে লেক। অপূর্ব সুন্দর ভিউ এই ব্যালকনিটা থেকেও, খুব পছন্দ হয়েছে আমার এই হোটেলটা। আচ্ছা, এইবার আপনাদেরকে এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ বড় দেখুন। এই হলো এই রুমের বাথরুম, অনেকটা বড় এরিয়া। ওখানে শাওয়ার, গিজারের সবই রয়েছে। গিজারটা এর মধ্যে নেই, তবে গিজারের সুবিধা রয়েছে, হট ওয়াটারের সুবিধা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো একদম। এখানে কুমোরটা রয়েছে, হ্যান্ড শাওয়ার, আর এই হলো বেসিন, তার সাথে আয়না, আর এখানে টাওয়েল রাখার জায়গা। এখানে খুব সুন্দর একটা ফল সিলিং এর কাজ করে দেওয়া রয়েছে। একদম এন্ট্রান্স থেকে ঢুকলেই আপনি দেখতে পাবেন এরকম। তো মোটের উপর এই হোটেলটা আমার বেশ ভালোই লেগেছে। এখন একদিন থাকার পর কিরকম অভিজ্ঞতা হয় সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অ্যালিউর ডি বরন্তির এই রুমের ভাড়া হলো 2000 থেকে 2500। সিজন ওয়াইজ এই ভাড়া ওঠানামা করে। যদি আপনারা এই ঘরে থাকতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই চত্বরটা ঘুরে দেখতে। তবে বাইরে বেরোনোর আগে আমাদের হোটেলের ভিতরের চত্বরটাই ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। এগুলো হলো এই চত্বরের মধ্যে টেন্ট। এই হোটেলে চেক ইন করার পর এই হোটেলের রুম এবং আশপাশটা এতই ভালো লেগেছিল যে এই হোটেলের মালিকের সাথে কথা বলে আমি এখানকার অন্যান্য রুমও দেখানোর ব্যবস্থা করেছি। তবে সেই রুম দেখার আগে চলুন বরন্তিটা আগে একবার ঘুরে দেখে আসি। এখন আমরা হাঁটতে হাঁটতে বরন্তি লেকের কাছে চলে এসেছি। আমাদের রিসোর্ট অ্যালিউর ডি থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই এই লেক। এই লেকের কাছে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন অসংখ্য পাখি। বাঁদিকে পাহাড়টাকে রেখে আপনারা আসবেন এই রাস্তা ধরে, আর এই বিকেল বেলা সূর্যাস্তের একদম সময়ে বরন্তিতে আসার আদর্শ সময়। অ্যাকচুয়ালি বরন্তির প্রকৃত সৌন্দর্য যেটা, বরন্তি লেকে সূর্যাস্তের রঙের খেলা আর বরন্তি পাহাড়ের সূর্যাস্ত। কিন্তু আমরা আজ কিন্তু একেবারে অন্যরকম একটা বরন্তিকে দেখাচ্ছি আপনাদের। আমরা বরন্তি লেকের কাছে চলে এসেছি। অপূর্ব সুন্দর নির্জন প্রকৃতিকে উপভোগ করতে চাইলে এই বরন্তিতে কিন্তু আপনি চলে আসতে পারেন একদিন বা দুদিনের জন্য। তবে এই বরন্তিতে আসার জন্য যে কটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সেটা হলো, বরন্তির সবথেকে কাছের রেল স্টেশন হলো মুরাডি। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই মুরাডি রেল স্টেশন। আর এই বরন্তি একদিকে বিহারীনাথ পাহাড় আর একদিকে পঞ্চকুট পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আর এই যে বরন্তি লেক, এটা হচ্ছে রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে এই লেকটা। লেকের জল কিন্তু খুব পরিষ্কার আমি দেখছি না, জলে অল্প ময়লা রয়েছে। তবে এখান থেকে গড় পঞ্চকোট পাহাড়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার, বিহারীনাথ পাহাড়ের দূরত্ব 18 কিলোমিটার, আর আজ আমরা যেখানে গেছিলাম সেই জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হলো 21 কিলোমিটার। তিনটে পাহাড় খুবই কাছাকাছি, তাই আপনারা যদি বরন্তিতে থেকে এই তিনটে পাহাড় ভিজিট করে আসতে পারেন তাহলেও কিন্তু আপনাদের দারুণ সুন্দর একটা ট্যুর হবে। বরন্তি লেকের কাছে এসে জানলাম আমরা আসলে যে রিসর্টটাতে রয়েছি আসলে কিন্তু ওটা প্রপার বরন্তিতে নয়, ওটা হলো মুরাডিতে। আর আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুরাডি পাহাড়। আর অরিজিনাল বরন্তি হচ্ছে এই যে ব্রিজটা আছে, এই রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে যেটা বললাম এই লেকটা, তার যে ব্রিজ, এই ব্রিজ ক্রস করে গিয়ে ওই দিকে একদম কুয়াশায় ঢাকা পড়ে আছে যে পাহাড়, ওইটা হচ্ছে বরন্তি পাহাড়। আর ওই পাহাড়ের কোলেই হচ্ছে আসল বরন্তি। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে টোটোতে করে একটু বরন্তির দিক থেকে ঘুরে আসব। আমরা বরন্তির দিকে গিয়ে আপনাদেরকে বরন্তিটাও দেখিয়ে দেব। আর বরন্তি থেকে সূর্যাস্ত তো আপনারা দেখেইছেন,
তবে এরকম কুয়াশা মাখা বরন্তিকে আপনারা নিশ্চয়ই খুব একটা দেখেননি, সেই রূপটাও আপনাদের সামনে তুলে ধরছি। একদম একটা হিল স্টেশনের মতন লাগছে, দারুণ লাগছে। চলুন এখন বরন্তির দিক থেকে ঘুরে আসা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি একদম বরন্তির যে প্রধান আকর্ষণ, বরন্তির সূর্যাস্ত দেখার জায়গা, সেই জায়গায় বরন্তি ড্যামের ওপরে। একদম পিছনে যে দেখতে পাচ্ছেন মুরাডি পাহাড়, তার ডান পাশ থেকে হয় সূর্যাস্তটা। এখন বৃষ্টি কমে গেছে, একটু একটু পরিষ্কার হয়েছে, তবে সেই সূর্যাস্তটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটার প্রধান আকর্ষণ এইখানে আসার। যাই হোক, এখানে আসার আরও একটি প্রধান আকর্ষণ হচ্ছে শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা কিন্তু এখানে আসে। আমরা এই মাত্র এসছি খানিকক্ষণ আগে, এত এত পাখি দেখছি কি বলবো। নানান ধরনের নানান রঙের পাখি কিন্তু এখানে ভরে ভরে আছে। তাই যারা পাখি প্রেমিক আছেন, বার্ড ফটোগ্রাফার, বার্ড ওয়াচার আছেন, তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটা জায়গা। বরন্তি গ্রাম ঘুরতে বেরিয়েছি আমরা এখন। আসলে বরন্তিতে একটা ছোট্ট গ্রাম, আদিবাসী গ্রাম। আর এই বিকেলবেলা টোটোয় করে গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে বেশ লাগছে, কিন্তু গ্রামের একদম একটা গন্ধ, আর তার সাথে এইসব বাচ্চা কাচ্চা। এই ছোট্ট গ্রাম বরন্তি ঘুরে দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর আমরাও তাড়াতাড়ি চলে এলাম আমাদের রিসর্টে। সন্ধেবেলা অ্যালিওডির পার্কে বসে আছি। আজকে কোনো গেস্ট মনে হয় নেই এখানে, আমরাই আছি। পার্ক এরিয়াটা তো দারুণ সুন্দর। ওখানে খানিকক্ষণ বসার পরে পার্কের সাইডে যে টেন্টগুলো রয়েছে, খুব লোভ লাগছিল টেন্টগুলো কীরকম একটু দেখবো বলে। আমি কোনোদিন এরকম টেন্টে থাকিনি। এই টেন্টটা এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে কেন আমি রুম নিতে গেলাম, টেন্টে থাকলেই তো হতো। এত কোজি। টেন্টের ভিতরটা দেখুন একবার, কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে টাওয়েল ফাওয়েল সব দিয়ে দেওয়া রয়েছে। বিশাল বড় একটা কিং সাইজ বেড, দুটো সিঙ্গেল বেডকে জুড়ে রাখা হয়েছে মোস্ট প্রবাবলি। যাই হোক, বেশ বড় একটা বেড রয়েছে। বেডের পাশে বেড সাইড টেবিল, সেখানে কিন্তু ইলেকট্রিক কেটল, কাপ, ডিশ, গ্লাস, এই মসকিউটো রিপেলেন্ট সব রয়েছে। ড্রয়ার রয়েছে, এসি রয়েছে। সবচেয়ে বড় কথা, এসিটা একদম নতুন, ভালো এসি রয়েছে। ওই সাইডে আরেকটা সাইড টেবিল রয়েছে, ওখানেও সমস্ত শ্যাম্পু, কন্ডিশনার, ব্রাশ, কোম সব দিয়ে দেওয়া রয়েছে। আর এর একদম উল্টো দিকে, মানে বেডের একদম উল্টো দিকে রয়েছে এরকম ওয়ার্ডরোব, আর তার সাথে টিভি। আর ওয়ার্ডরোবের সাথেই লাগোয়া আয়না রয়েছে। ড্রেসিং টেবিল আলাদা করে দেওয়া হয়নি, এর মধ্যে একটা পিলো আর ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে হ্যাঙ্গার রয়েছে। মানে যা যা আমাদের রুমে দেখিয়েছি তার সবকিছুই কিন্তু এই টেন্টে একদম সুন্দরভাবে মজুদ রয়েছে। এইবার দেখাবো এই টেন্টের বাথরুমটা। বাথরুমটা দেখলে তো আরো অবাক হয়ে যাবেন। এই হলো বাথরুম। বাথরুমটা আমার এত ভালো লেগেছে, এত বড় সড়ো সুন্দর একদম। বাথরুমটা কিন্তু পাকা বাথরুম, হ্যাঁ, এটা কিন্তু সিমেন্টের দেয়াল, একদম টাইলস বসানো, কিন্তু উপরে এই কাপড়টা দেওয়া, একদম অ্যাটাচ। গিজার রয়েছে, ফ্যান রয়েছে বাথরুমে। এই প্রথম আমি দেখলাম টেন্টের বাথরুমে এত সুন্দর ফ্যান। এক্সস্টার কাজ করে, আমি চালিয়ে দেখেছি। কুমোড এখানে, আর এইখানে রয়েছে সুন্দর একটা বড় বেসিন, তার সাথে বিশাল বড় একটা আয়না। এখানে লাইট, দারুণ লাগছে। এই টেন্টটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। যদি এই টেন্টটা বুক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি বলবেন যে আমি টেন্টে থাকতে চাই, তাহলে এই টেন্টে আপনারা চলে আসতে পারবেন আর এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। কেমন লাগলো আপনাদের এই টেন্টটা দেখে? রুমটা বেশি ভালো লাগলো না টেন্টটা বেশি ভালো লাগলো? আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর রুমে বসেই ডিনার সেরেছিলাম, আর আজ ডিনারে আমি অর্ডার করেছিলাম 1 প্লেট ভেজিটেবল ফ্রাইড রাইস, আর তার সাথে আমার প্রিয় চিলি চিকেন।
এক প্লেটে এতখানি পরিমাণ ছিল যে সেটা একজনের পক্ষে খাওয়া প্রায় অসম্ভব। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে, আর ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসতেই দেখলাম এরকম একটা কুয়াশা মাখা দিন শুরু হয়েছে। এই সকালটা মনে থাকবে অনেক দিন। সকালবেলায় রুমে বসেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, লুচি আলুর তরকারি এবং ব্রেড বাটার দিয়ে। আপনাদের বলেছিলাম যে এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে, তাই এই হোটেলের আরও বেশ কয়েকটা রুম আপনাদেরকে দেখানোর লোভ আর সামলাতে পারলাম না। আর এই হোটেলের বিশেষত্ব হলো এর প্রত্যেকটি রুম থেকে আপনারা 9 লেকের ভিউ আর 9 পাহাড়ের ভিউ অবশ্যই পাবেন। এখন দেখাচ্ছি রুম নাম্বার 206 থেকে এই মুরাডি পাহাড়ের ভিউ। ফার্স্ট ফ্লোর ছাড়াও এখানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, এবং গ্রাউন্ড ফ্লোরে যদি আপনারা রুম নেন সেক্ষেত্রে রুমের ভাড়া কিন্তু অনেকটাই কম হবে। চলুন এখন দেখে নিই এনাদের গ্রাউন্ড ফ্লোরের একটা 3 বেডেড রুম। এখন আমি দাঁড়িয়ে আছি অ্যালিয়ট ডি বরন্তির রুম নাম্বার 104-এ। এটি হলো একটা 3 বেডেড এসি রুম, যদিও 3 বেডেড, তবে এই রুমে কিন্তু আপনারা 4 জন পর্যন্ত থাকতে পারবেন। এই রুমের ভাড়া কখন কীরকম হবে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন। এবং যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই রুম থেকেও কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর লেকের ভিউ। আজই আমাদের বরন্তি থেকে ফেরার দিন, তাই ভাবলাম ফেরার আগে গ্রামটা আরও একবার ভালো করে ঘুরে দেখে আসি। ঘুরতে ঘুরতে প্রথমেই আমরা চলে এলাম রামজীবনপুর নামে একটা ছোট্ট গ্রামে। রামজীবনপুর গ্রামে ঘুরছি এখন। এত সুন্দর গ্রামটা, বাড়িগুলো খুব সুন্দর, ছোট্ট শান্ত মিষ্টি একটা গ্রাম। এটা হচ্ছে এই গ্রামের একটা হরি মন্দির। এই গ্রামের বিশেষত্ব হলো এই গ্রামের বেশিরভাগ বাড়ির দেওয়ালেই রয়েছে এরকম অপূর্ব সুন্দর চিত্রকলা, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এবং প্রত্যেকটা বাড়ি, গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ পরিপাটি। যদি আপনারা বরন্তিতে আসেন এবং এখানে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একবার এই রামজীবনপুর নামে গ্রামটিতে এসে ঘুরে যাবেন। এখানকার সহজ সরল মানুষ, তাদের ব্যবহার, এখানকার ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা এবং এখানকার সুন্দর সাজানো গোছানো বাড়িগুলি আপনার মন জয় করে নেবেই। গ্রামের মধ্যে দিয়ে গ্রামের পিছন দিকে এসে এখান থেকে যখন বরন্তি লেক, তার উল্টো দিকে মুরাডি পাহাড় এবং আশপাশটা দেখবেন, তখন আপনি মুগ্ধ হতে বাধ্য। আর তার সাথে এখানকার অতিরিক্ত পাওনা হলো অসংখ্য পাখি। এখানে এসে যখন আপনি দাঁড়াবেন, তখন এখানে যে কত রকমের পাখি চোখের সামনে আপনি দেখতে পাবেন, তা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। এতদিন যারা জানতেন বরন্তি এসে শুধু সূর্যাস্ত দেখবেন, পাখি দেখবেন, লেক দেখবেন আর চলে যাবেন, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনাদের সে ধারণা বদলে যাবে। বরন্তি আসলে অবশ্যই একটি টোটো বুক করে রামজীবনপুর গ্রাম এবং তার পাশের এই জঙ্গল আর এই ছোট মন্দির আর পাহাড়, এই জায়গাগুলো ঘুরে দেখতে একদম ভুলবেন না। আমি টোটো দাদার নাম্বার দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন। এরপরে আমরা চলে এলাম ভেটি রাঙাড়ি নামে এই জায়গাতে। এইখানে এই ভেটি পাহাড়ের ওপর থেকে দারুণ সুন্দরভাবে দেখা যায় বরন্তিকে এবং তার আশপাশের সম্পূর্ণ জায়গাটিকে। আর এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাজু বাদামের গাছ, যেটা আমাদের তালসারের ভিডিওতে আপনারা দেখেছিলেন। সেই কাজু বাদামের গাছ কিন্তু আমরা প্রথম দেখেছিলাম এই বরন্তিতে এসে ভেটি গ্রামে। এখন দেখুন সবে মাত্র কাজু বাদামের ফুলগুলো ধরেছে। ভেটি পাহাড়ের মাথা থেকে চারপাশের ভিউটা জাস্ট একবার দেখুন। সামনেই রয়েছে মুরাডি পাহাড়, তার পাশে লেক, পুরো রাস্তা সবটাই দেখা যাচ্ছে। আর আমার একদম সামনে রয়েছে কাজু গাছ। আমি প্রথম কাজু গাছ দেখলাম
যদিও কাজু ফল দেখতে পাইনি, ফুল ধরেছে অনেক। পুরো গ্রামটা একটা চক্কর মেরে আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্ট অ্যালিওর ডি বরন্তিতে। আর আজ আমরা যে দাদার সাথে ঘুরলাম সেই দাদার নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে। বিজয় গড়াই, মোবাইল নাম্বার হচ্ছে 9339900214। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে এখানে আমাদের বিচারে থাকার সেরা জায়গা হলো আমরা যে রিসর্টে ছিলাম, মানে অ্যালিওর ডি বরন্তি। খাওয়া দাওয়া থেকে লোকেশন থেকে আতিথেয়তা সবটাই ছিল খুব খুব ভালো। মুরারি স্টেশন থেকে সুভাষ রোড ধরে আসলে আমাদের রিসর্টের আগেই পড়বে এই কল্যাণ লেক রিসর্ট নামে এই রিসর্টটি। বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগলো, তাই আপনাদের সাথে এখানকার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে নিলাম। আমাদের হোটেল অ্যালিওর ডি বরন্তি থেকে কিছুটা এগোলেই এখানে রয়েছে বরন্তি ইকো ট্যুরিজমের এই রিসর্ট। খুব সুন্দর পজিশনে, এখানে সুইট রুম, ডিলাক্স, কটেজ, সুইস টেন্ট সব রকমই আছে। টেন্টগুলোতে এসি ফেসিলিটিসও রয়েছে। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানকার ম্যানেজারের। বুকিংয়ের জন্য আপনারা এখানে ফোন করে চলে আসতে পারেন। এটাও কিন্তু দারুণ সুন্দর লোকেশন। ইকো ট্যুরিজমের কটেজগুলো, রিসর্টগুলো তো ভালো লোকেশনই হয়। কার পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। মুরারির দিক থেকে এই রাস্তা দিয়ে আসলে একদম লেক থেকে মাত্র 50 মিটার দূরে প্রথমেই আপনারা যে রিসর্টটা পাবেন সেটা হচ্ছে দ্য পলাশ কুইন রিসর্ট। এইখানে খুব সুন্দর লোকেশনে এই রিসর্টটা রয়েছে। কার পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছি। রুম থেকে লেক ভিউও রয়েছে, একদম লেকের কাছে, যেটা দেখলাম সবচেয়ে কাছে। প্রথমে এটাই পড়ে। হ্যাঁ, খুব ভালো জায়গায়। কিরকম ভাড়া আছে রুমের? 2000-2500 থেকে স্টার্টিং। বাহ, এসি নন এসি দুরকমই আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। লেক থেকে ভিতরের রাস্তায় ঢুকলে এটিও খুব সুন্দর একটা অপশন। এই রিসর্টটির নাম হলো কুহু, এর নাম্বার আমি দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। ওই একই রাস্তায় কিছুটা এগোলে রয়েছে বরন্তি মানভূম নামে এই রিসর্টটি। এটিও কিন্তু বেশ সাজানো গোছানো সুন্দর একটি রিসর্ট। এখানেও আপনারা চাইলে এসে থাকতে পারেন। এই দিকের রিসর্টগুলির ভাড়া তুলনামূলক কম হবে। এই মানভূম রিসর্টের মধ্যেও গাড়ি পার্কিংয়ের দারুণ সুন্দর ব্যবস্থা রয়েছে। এর ভিতরের চত্বরটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বরন্তি লেককে ক্রস করে আসলে প্রথম যে বাঁদিকের মোড়টা পড়বে, সেই মোড় থেকে বাঁদিকে বাঁকলেই আপনারা সমস্ত হোটেল এবং রিসর্টগুলো পাবেন। এখানে দেখুন সমস্ত তীরচিহ্নগুলো কিন্তু বাঁদিকে দেওয়া রয়েছে, আর ওই দিকেই রয়েছে সব রিসর্ট এবং হোটেলগুলি। এবং এই রাস্তায় বাঁদিকে না বেঁকে সোজা চলে গেলে সামনে একটি মাত্র রিসর্ট রয়েছে, যে রিসর্টটির নাম হলো আকাশমণি রিসর্ট। আর উল্টো দিকের ওই সোজা রাস্তা দিয়েই বরন্তি লেকের পাশ থেকে আমরা এসেছি। আচ্ছা, এই যে রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে জীবনপুরের দিকে, আর ডান দিকের এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাব এটা হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্টের দিকে আমাদের নিয়ে যাবে। চলুন দাদা, এই যে এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি বরন্তি ভিলেজ রিসর্টের দিকে। এই হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট। চলে এসেছি আমরা একদম জঙ্গলের মধ্যে, প্রচুর পাখি আর তাদের ডাক। নির্জন নিরিবিলিতে ছুটি কাটানোর একদম সেরা ঠিকানা। এই বরন্তি ভিলেজ রিসর্ট থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় বরন্তি লেক এবং এখানকার সূর্যাস্ত। এই দেখুন, যে জায়গাটা থেকে লেকটা দেখা যায় সেই পয়েন্টটার দিকে এখন আমি এগিয়ে যাচ্ছি। আমার ডান দিকে রয়েছে 4খানি টেন্ট। টেন্টগুলো কিন্তু দারুণ সুন্দর। আর সামনে হচ্ছে একদম লেক আর মুরাডি পাহাড়, সানসেট ভিউ পয়েন্ট। এখানে সুন্দর দোলনাও করে দেওয়া রয়েছে, বসার চেয়ার রয়েছে। এটাই হচ্ছে বরন্তিতে যদি আপনারা আসেন একদম বেস্ট লোকেশন। এখানে আসার জন্য বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
বরন্তী ভিলেজ রিসর্টের ঠিক পাশেই রয়েছে এই আখাইবাড়ি ভিলেজ রিসর্টটি। এটিও বরন্তীতে আসলে খুব ভালো একটা থাকার অপশন। গ্রামের ভিতর এই পথে আরও দুটি হোটেলের সন্ধান পেলাম, পাহাড়তলি এবং মনপলাশ। আমাদের সময়ের অভাবে আমরা সেখানে আর যেতে পারলাম না, তবে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। এরপর দেখলাম বরন্তী ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট রিসর্ট। এটিও একটা কমপ্লিট ফ্যামিলি রিসর্ট, থাকার জন্য খুব ভালো অপশন মনে হলো। নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। বরন্তীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির পথ ধরলাম। আমাদের রিসর্ট থেকে মুরাডি স্টেশনের দূরত্ব মাত্র 2.7 কিলোমিটার। এখন আমরা চলে এসেছি মুরাডি স্টেশনে। 3:14 আদ্রা আসানসোল যে মেমু এক্সপ্রেস আছে, মেমুটা ধরে আমরা চলে যাব। এই যে মুরাডি স্টেশনে দাঁড়িয়ে আছি, ইউটিএস এর টিকিট কেটে নিয়েছি। এখন এইখান থেকে আমরা চলে যাব আসানসোল। আসানসোলে আমাদের 5:37-এ ব্ল্যাক ডায়মন্ড আসানসোল থেকে টিকিট কাটা। আর এটা হচ্ছে মুরাডির 2 নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে, 2 নম্বরে আসবে। আদ্রা আসানসোল অ্যানাউন্স করছে, তো আমরা এগিয়ে যাই, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়তে হবে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড, এভরি স্যাটারডে ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে।